হ্যালো এভরিওয়ান, টেকজোন চ্যানেলের HTML সিরিজের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের HTML এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা কোড লেখার ব্যাপারটা শুরু করব, আর তাই কোড লেখা শুরু করার আগে কোড লেখার সময় যে 3টা মূল্যবান বিষয় মাথা রেখে আপনাকে কোড লিখতে হবে, ওই 3টা বিষয় নিয়ে কথা বলবো। এখন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথম যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তা হলো মিনিংফুল ফাইল নেম ব্যবহার করা। যেমন ধরেন আপনি একটা লগ ইন পেজ ডেভেলপ করেছেন, এখন আপনি ফাইল নেম দিয়েছেন 1.html। এই নাম দেখে কারো বোঝার ক্ষমতা নাই এই ফাইলে কি আছে, কি নিয়ে কাজ করা হয়েছে। শুধু ফাইল নেম না, ক্লাস নেম বা ভ্যারিয়েবল নেম যেটাই বলেন, আপনার কোডের সাথে কাজের সামঞ্জস্য রেখে মিনিংফুল নাম দেওয়ার প্র্যাকটিসটা হলো গুড প্র্যাকটিস। শুধু HTML নয়, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই এটি খুবই দরকারি। দ্বিতীয় যে বিষয় আপনাকে মাথায় রাখতে হবে তা হলো কোড লেখার সময় কোডের ভেতরে কমেন্ট করা। এখন কমেন্ট কিভাবে করবেন? HTML এর নিয়ম অনুযায়ী প্রথমে 2টা অ্যাঙ্গেল ব্র্যাকেট নেবেন, এর মাঝে একটা এক্সক্লেমেটরি সাইন, তারপর 2টা হাইপেন, এরপর আপনার কমেন্টটা লিখবেন, দেন আবার 2টা হাইপেন দিবেন। এরপর দেখবেন যে এডিটরে আপনি কোড লিখেন না কেন, এটা ডিফারেন্ট কালারে লেখা থাকবে। এই কমেন্ট করার ফলে আপনি বড় প্রজেক্টের ক্ষেত্রে খুব সহজে খুঁজে বের করতে পারবেন কোন অংশে কি কোড লেখা হয়েছিল। শুধু এটাই না, এই কমেন্ট ব্যবহারের ফলে আপনার কোড অন্যের কাছে রিডেবল হয়ে উঠবে, তার মানে যে কেউ আপনার কোড রিড করতে পারবে খুব সহজে। আর আমরা CSS যখন শিখব তখন এটার ব্যবহার হবে অনেক বেশি। আর এইটা শুধু গুড প্র্যাকটিস না, এটা মাস্ট প্র্যাকটিস বলতে পারেন। তৃতীয় যে বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এটা দিয়ে মূলত আপনার পার্সোনালিটি প্রকাশ পাবে যে আপনি কতটা অর্গানাইজ। কোডের ইন্ডেন্টেশন মেনটেন করা। যখন আমরা অনেক বড় প্রজেক্টে কাজ করব তখন এই ডিপ ট্যাগটাই অনেকবার লিখতে হবে। দেখবেন একটা ডিপ ট্যাগের ভেতরে আর একটা ডিপ ট্যাগ, তার ভেতরে আরও একটা, দেন 4টা ডিপ ট্যাগ, তার ভেতরে ধরেন 4টা হেডিং, দেন ছোটো ছোটো প্যারাগ্রাফ লেখা। এখন আপনি চাইলেই কোডটা এভাবে লিখতে পারেন, কিন্তু আমি যদি কোডটা একটু গুছিয়ে প্রেজেন্ট করি, দেখেন এখন দেখতে আগের থেকে বেশি রিডেবল আর খুব সহজে যে কোনো ডেভেলপার বুঝবে এটার ভেতরে এই ডিপ, তার ভেতরে 4টা হেডিং, দেন প্যারাগ্রাফ। পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে ইন্ডেন্টেশন। তবে HTML এর থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ইন্ডেন্টেশন খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো ইন্ডেন্টেশন ঠিক না থাকলে কোডের আউটপুট ভুল চলে আসে। সো ইন্ডেন্টেশনটা অনেক গুরুত্বপূর্ণ কোড লেখার ক্ষেত্রে। এতে কোড দেখতেও সুন্দর লাগে, আবার পরবর্তীতে নিজের কোড বুঝতেও সাহায্য করে। আশা করি এই 3টা বিষয় সম্পর্কে কিছুটা হলেও একটা ধারণা আপনাদের দিতে পেরেছি। ভিডিও নিয়ে বা এই 3টা স্টেপ নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করারও অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।